আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 কারণে দেশব্যাপী ক্লাসরুম ভিত্তিক পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ হিসেবে আজকের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। প্রথমে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি রকি আহমদ, প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ। যেহেতু এটা গতানুগতিক ক্লাসের মতো না, কাজেই আমি ক্লাসে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কৃষি শিক্ষা প্রথম পত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। কৃষি শিক্ষা প্রথম পত্রকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যাল, যেখানে মার্কস থাকবে 25, এবং অন্যটি হচ্ছে তত্ত্বীয় বা থিওরিক্যাল, যেখানে মার্কস থাকবে 75। ব্যবহারিক 25-এর মার্কস যেভাবে বন্টন হয়ে থাকে, এখানে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হয়, একটিতে 8 এবং অন্যটিতে 7 থাকে। প্র্যাকটিক্যাল নোটবুক বাবদ 5 মার্কস এবং মৌখিক বা ভাইবা বসির জন্য 5 মার্কস থাকে। এই হচ্ছে তোমাদের ব্যবহারিক 25 মার্কসের নম্বর বিভাজন। এবং তত্ত্বীয় বা থিওরিক্যাল পোর্শনের মার্কস থাকবে 75। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বহু নির্বাচনী অভিজ্ঞতা, এখানে মার্কস থাকবে 25, এবং অন্য অংশটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখানে মার্কস থাকবে 75। বহু নির্বাচনী অভিজ্ঞতাতে মোট 25টি প্রশ্ন থাকে এবং এই 25টিরই উত্তর তোমাদের করতে হবে। এবং সৃজনশীল প্রশ্ন যে অংশটা, এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকে, তার থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 10 করে মার্কস থাকে। তো এখন আমি কৃষি শিক্ষা প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। কৃষি শিক্ষা প্রথম পত্রকে মোট 6টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় এখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশের কৃষি নিয়ে। দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি।
চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। এই 6টি অধ্যায় নিয়ে তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র বইটি রচিত হয়েছে। বোর্ডের যে প্রশ্ন হয়ে থাকে সাধারণত এই 6টি অধ্যায় থেকে 6টি প্রশ্ন চাওয়া হয় এবং তার সাথে আরো 2টি প্রশ্ন বেশি দেওয়া হয়। বেশিরভাগ সময় দেখা গেছে যে দ্বিতীয় যে অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এবং পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, এই 3টা অধ্যায় থেকে কখনো কখনো 2টা করেও প্রশ্ন হতে পারে। মোট 8টি প্রশ্ন হয়ে থাকে এবং এই 8টি থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এবং তোমরা অবগত আছো যে এখান থেকে যে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রতিটি প্রশ্নের জন্য 10 করে নম্বর দেওয়া থাকে এবং 10-এর যে নম্বর বিভাজন সেটাও তোমরা জ্ঞাত আছো যে এখানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1, অনুধাবনের জন্য 2, প্রয়োগের জন্য 3 এবং উচ্চতর দক্ষতার জন্য 4 করে নাম্বার দেওয়া থাকে। তো এই আজকে তোমাদের সিলেবাস দেওয়া হলো এবং সব শেষে আমি তোমাদের কিছু বইয়ের কৃষি শিক্ষা বিষয়ক যে বই রচিত হয়েছে কিছু লেখকের নাম আমি বোর্ডে লিখব। কৃষি শিক্ষা প্রথম পত্র বইটি যে সমস্ত লেখক রচিত করেছেন তাদের নামগুলো আমি লিখছি। কিছু রাইটারের নাম দিলাম এখানে: প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার, কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ আহমেদ,
কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন পিকে। এছাড়াও আরো অনেক লেখক তোমাদের বইটি রচনা করেছেন, যেমন ডক্টর মোহাম্মদ সজুল আমিন, আনিসুর রহমান। তো তোমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের জন্য কমপক্ষে 2টা করে বই কিনে নিও, এই কারণে যে একটা বইয়ের মধ্যে সব ধরনের তথ্য সমৃদ্ধ নাও হতে পারে। এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমরা আতঙ্কিত হব না, সচেতন থাকব, সতর্ক হব এবং প্রয়োজন ব্যতিরেকে আমরা ঘরের বাইরে থেকে বের হব না, ঘরের বাইরে বের হব না। যখন বাইরে অবস্থান করব অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবো, কমপক্ষে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা চলবো। যখন বাসাতে আমরা ঢুকবো অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করব। তো আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।